ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালত অবমাননার অভিযোগে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের ছাত্রলীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে দেয়া হয়েছে ২ মাসের কারাদণ্ড। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই রায় দেন। ১১ মাস আগে ক্ষমতা ছেড়ে দেশান্তরী হওয়ার পর এই প্রথম কোনো মামলায় শেখ হাসিনার সাজা হলো। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। গেল বছর আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন সে সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশজুড়ে তার বিরুদ্ধে হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের ২ শতাধিক মামলা হয়। এরই মধ্যে গত অক্টোবরে গাইবান্ধার যুবলীগ নেতা শাকিল আকন্দ বুলবুলের সাথে শেখ হাসিনার ফোন আলাপ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফোন আলাপের সময় তার বিরুদ্ধে মামলাকারীদের হুমকি দিতে শোনা যায়। ফরেনসিক পরীক্ষায় ফোন আলাপটির সত্যতাও পাওয়া যায়। অন্তত ২২৭ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। বেশি বড় একটা লাভ নেই, আমার বাড়ি যদি পড়ে তোদেরও পড়বে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা ও বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও শেখ হাসিনা নিজে আদালতে উপস্থিত হননি কিংবা আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যাও দেননি। বুধবার শুনানি শেষে এই মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল ১। তর্কিত এই কনভারসেশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী, সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তা সহ যারা এই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত তাদেরকে হত্যা করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং নানানভাবে তাদেরকে থ্রেটেন করেছেন, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন ১৯৭৩-এর ১১-৪ ধারা অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ। এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আসামি শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। মামলার বিচারিক স্বচ্ছতা বজায় রাখতে জ্যেষ্ঠ আইনজীবী এওয়াই মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি নিয়োগ দেওয়া হয়, যদিও আদেশের পর গণমাধ্যমে কথা বলতে অস্বীকৃতি জানান তিনি। এদিকে রায়ে অসন্তোষ জানান রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। রাষ্ট্রপক্ষের যে আনিত অভিযোগ সেটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করে বক্তব্য প্রদান করেছি। আমি জাজমেন্টটা দেখি, জাজমেন্টে দেখে তারপরে বিস্তারিত বুঝে তারপরে পরবর্তীতে কি করব সেটা পরের বিবেচনা। গ্রেফতার বা আত্মসমর্পণের পর থেকে শেখ হাসিনা ও বুলবুলের এই দণ্ড কার্যকর হবে বলে জানান চিফ প্রসিকিউটর। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নয়, সারা দেশের সব আদালতে ভীতির সঞ্চার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই তাকে ও তার সহযোগীকে সাজা দেওয়া যৌক্তিক বলে মনে করেন আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায়ে এই প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী সাজা পেলেন, যা দেশের ইতিহাসে নজিরবিহীন। জুলাই গণ অভ্যুত্থান ইস্যুতে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে এটি প্রথম কোনো দণ্ড। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি রচনায় রাষ্ট্র সংস্কারে অনেক ছাড় দিয়েছে বিএনপি। তবে এর মানে এই নয় যে সবকিছুতেই ছাড় দেয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পটুয়াখালী জেলা বিএনপির কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির কাছে দেশের মানুষের যে প্রত্যাশা তার সাথে সামঞ্জস্য রেখে চলতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে শক্তিশালী কমিটি গঠনের মাধ্যমে দলকে সংগঠিত করছে বিএনপি। এরই অংশ হিসেবে দীর্ঘ ২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন পরিণত হয় হাজারো নেতাকর্মীর মিলন মেলায়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে সমাপনী বক্তব্যে তিনি বলেন, বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির দায়িত্ব ও চ্যালেঞ্জ দুটোই অনেক বেশি। সে কারণেই গণতন্ত্রের ভিত্তি রচনার জন্য সবার মতকে সম্মান দিতে হবে। বড় রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব বড়। গণতন্ত্রের ভিত্তিকে যদি শক্ত ভিতের উপরে প্রতিষ্ঠিত করতে হয়, সবচেয়ে আগে এগিয়ে আসতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তথা আপনাকে এগিয়ে আসতে হবে। আমি যেহেতু বড়, স্বাভাবিকভাবেই অন্য যারা আছে, যারা আমাদের সমান নয়, তাদের মতামতকে আমাদের সম্মান দিতে হবে। সকলের সাথে বসতে হবে, আলোচনা করতে হবে, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে। সরকারের সংস্কার উদ্যোগকে বিএনপি সহযোগিতা করছে না এমন অভিযোগ ঠিক নয় দাবি করে তারেক রহমান বলেন, জনপ্রত্যাশা পূরণে বিএনপি সবচেয়ে বেশি ছাড় দিয়েছে। কিছু নিউজ মিডিয়া
হয়তো বলার চেষ্টা করছে যে রিফর্ম কমিটিতে বিএনপি মানছে না, কিন্তু বাস্তব সত্য যেটা হলো বিএনপি অনেক বিষয়ে অনেক ছাড় দিয়েছে। দেশের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা আবার শুরু করতে পারে তার জন্য আমরা ছাড় দিয়েছি। ছাড় দেওয়ার এই অর্থ নয় যে আমরা অন্য কিছুর ব্যাপারে ছাড় দিচ্ছি, সিদ্ধান্ত নেবে জনগণ। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করেনি বলেই আওয়ামী লীগকে বিতাড়িত হতে হয়েছে। তাই এমন কোনো কাজ করা যাবে না যা মানুষ পছন্দ করে না। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সাথে শীঘ্রই ইনশাল্লাহ দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে। এই দেশে ভারতের দালালির দিন শেষ বলে সাফ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রামে পথসভায় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সীমান্তে আর একটি হত্যাকাণ্ড মেনে নেওয়া হবে না। এ সময় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো টালবাহানা না করার আহ্বান জানান এনসিপি নেতারা। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এমদাদুল হক। সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম চষে বেড়ালেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় স্থানীয়দের দুঃখ দুর্দশার খোঁজ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির নেতারা কুড়িগ্রাম শহরে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সিক্ত হন সাধারণ মানুষের ভালোবাসায়। শহরে টানা 4 কিলোমিটার পদযাত্রা শেষে ঘোষপাড়া এলাকায় পথসভা শেষ করে এনসিপি। বিদ্যমান যত রাজনৈতিক ব্যবস্থা আছে, বিদ্যমান যত রাজনৈতিক দল আছে, কোনো কিছুর উপরে বাংলাদেশের মানুষ আর ভরসা করতে পারছে না। আমাদের কাছ থেকে তারা নতুন কিছু প্রত্যাশা করছে এবং নতুন বাংলাদেশ গড়ার যে প্রকল্প আমরা দিয়েছি, যে পরিকল্পনা এবং প্রতিজ্ঞা আমরা করেছি, আমরা সেটা রাখবো বলে তারা বিশ্বাস করে। শহর কেন্দ্রিক রাজনীতি না করে গ্রামীণ মানুষের সুখ দুঃখের সারথি হওয়া এনসিপির লক্ষ্য বলে জানান নেতারা। এদিন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদের হয়ে প্রচারণাও চালান তারা। সামনে যে পুলিশ ভাইরা রয়েছে, আমরা আপনাদেরকে বলতে চাই, বিএনপির পুলিশ হয় না। আওয়ামী লীগ পুলিশকে আওয়ামী লীগের বানাতে চেয়েছিল, তার পরিণতি আপনারা দেখেছেন। আমরা আপনাদেরকে বলবো, কোন রাজনৈতিক দলপন্থী না হয়ে আপনারা বাংলাদেশপন্থী পুলিশ হয়ে উঠুন। কুড়িগ্রাম পিছিয়ে পড়া নয়, পিছিয়ে রাখা হয়েছে। আমরা আর পিছিয়ে থাকতে দেব না। আমাদের কোনো দল নাই, আমাদের কোনো মত নাই, আমাদের কোনো গোষ্ঠী নাই, আমাদের কোনো ব্যক্তি নাই। আমাদের একটাই চাওয়া, কুড়িগ্রামের উন্নতি। সরকারি হাসপাতালে যে চিকিৎসা ঢাকায় হয়, সেটা যাতে আপনাদের জেলাতেও হয়, সেটা নিশ্চিত করতে হবে। পথসভা থেকে ভারতীয় দালালদের হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক। বলেন, কোনো মাফিয়াতন্ত্র মেনে নেবে না এদেশের মানুষ। সীমান্তে আমাদের যে ফেলানির লাশ ঝুলেছিল, আমরা সেই ফেলানি হত্যার বিচার আজও পাইনি। আজও সীমান্তে আমার ভাইয়েরা মারা যায়, আজও সেই বিএসএফ বাহিনী বাংলাদেশের মানুষকে গুলি করার সাহস পায়। ভারতের দালালির দিন শেষ, গোলামির দিন শেষ। এবার আগামীর বাংলাদেশ আমাদের স্বাধীনতার দেশ, আমাদের মর্যাদার বাংলাদেশ। আমরা আর মেনে নিব না। গত 50 বছর আমরা মেনে নিয়েছি, আমরা সীমান্তে আর একটি হত্যাকাণ্ড মেনে নেব না। পদযাত্রা থেকে আগামী 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে উত্তরের বাসিন্দাদের আহ্বান জানান এনসিপি নেতারা। পাশাপাশি নিন্দা জানান চট্টগ্রামের পটিয়ায় ছাত্রদের ওপর পুলিশি হামলার। রংপুরের পদযাত্রার পর দ্বিতীয় দিন কুড়িগ্রাম এবং লালমনিরহাট জেলায় এভাবে এই পদযাত্রা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যেখানে তারা কথা বলেন এখানকার বিশেষ করে তরুণ প্রজন্মের সঙ্গে, এখানকার সাধারণ মানুষদের সঙ্গে, যেই সব চিন্তা ভাবনাকে এক করে তারা বিনির্মাণ করতে চায় আগামীর বাংলাদেশ। সংস্কার ও নির্বাচন পদ্ধতি নিয়ে বিতর্ক সৃষ্টি করে একটি পক্ষ রাজনৈতিক ঐক্য প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নতুন দায়িত্ব পাওয়া নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেন।
নজরুল ইসলাম আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার যে লক্ষ্য নিয়ে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে তা এখনও অর্জিত হয়নি। মানবিক, গণতান্ত্রিক, আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হলে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব মতামত, নীতি, আদর্শ, উদ্দেশ্য থাকবে, এটি স্বাভাবিক। তবে দেশের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব মতামত থাকতেই পারে। বাংলাদেশের সব রাজনৈতিক দল আমাদের সমর্থন করবে বা আমরা তাদের সবাইকে আপন ভাববো এমন কোনো মনে করার কারণ নাই। আমরা সেই জন্য মনে করি এই মুহূর্তের প্রধান কাজ শহীদদের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে একটা মানবিক, একটা গণতান্ত্রিক, একটা প্রগতিশীল আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণের শাসন কায়েম, আর সেটা শুধুই ভোটের মাধ্যমে সম্ভব। জাতিসংঘকে তথ্য বিকৃতি বা মিথ্যা সংবাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে এবং গণমাধ্যমে আত্মনিয়ন্ত্রণমূলক নীতিমালা প্রচারে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুশান ভাইস এবং সংস্থার জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা মেহেদি বেনশেলা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা ও বৈচিত্র্যময়তা নিয়ে ইউএনডিপি ও ইউনেস্কোর যৌথ প্রতিবেদন প্রকাশের আগে মত বিনিময় করেন। প্রধান উপদেষ্টা বলেন, ভুয়া খবর ও তথ্য বিকৃতি এখন বড় সমস্যা। দেশি বিদেশি উভয় জায়গা থেকে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। শুধু সরকারের সঙ্গে নয়, জাতিসংঘকে গণমাধ্যমের সঙ্গে আলোচনার তাগিদ দেন তিনি। এ সময় ইউনেস্কোর প্রতিনিধি সুশান ভাইস জানান, বৃহস্পতিবার প্রকাশিতব্য প্রতিবেদনে গণমাধ্যমের আত্মনিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নীতিমালা বাস্তবায়নের সুপারিশ থাকবে।